আমি মোহাম্মদ সুলাইমান হোসেন, অষ্টম শ্রেণীর উৎপাদকের বিশ্লেষণ 4.3 নিয়ে আজকে একটু 32 নম্বর অঙ্ক উৎপাদকের বিশ্লেষণ এটা বিশ্লেষণ করব। তো উৎপাদকের বিশ্লেষণ করতে গেলে আমাদের ওয়াই খুঁজতে হয়, রাস্তা খুঁজতে হয়, যে কোন রাস্তায় অঙ্ক করা যাবে। অঙ্কের ধারাই হলো রাস্তা তৈরি করা, যে সে কোন রাস্তায় অঙ্ক সমাধানে নিয়ে যাবে। তাহলে অঙ্ক করার আগে রাস্তা চিহ্নিত করতে হবে, যে আমরা এই অঙ্কেটাতে সূত্র ফেলাবো না অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। আর সাধারণত অনুসিদ্ধান্ত প্রয়োগ করা যায় না, শুধুমাত্র মানের ক্ষেত্রে বেশিরভাগই অনুসিদ্ধান্ত প্রয়োগ করা হয়। তবে এই উৎপাদকের বিশ্লেষণে হয় সূত্র আর না হয় মিডিল টার্ম, এই দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। তো শুরু করা যাক। এক্স স্কোয়ার প্লাস 3a প্লাস 4b এক্স। আমি এই অঙ্কটা একটু অন্যভাবে করার চেষ্টা করব। 2a স্কোয়ার প্লাস, এটাকে আমি ভাঙাবো, 5ab কে ভাঙাইলে আমি পাবো হলো 3ab 2ab প্লাস, তাহলে 5a আমার মিলে গেল। 3b স্কোয়ার যেমন আছে তেমনই থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। তো আমি অঙ্ক করার আগে আমি এইটুকের কাজ আগে করি, যে এখানে কি আমি এইটুক আগে করব না, এইটুক আগে করব প্লাস দিয়ে 2a স্কোয়ার। তাহলে এখানে আমি দেখা পাচ্ছি যে যে 2a এখানে আছে, এখানে আছে 3a, তাহলে উভয় পক্ষে এখানে 2a স্কোয়ার আছে আর এখানে 3a আছে, তাহলে উভয় পক্ষ থেকে আমি a কমন নিতে পারি। তাহলে a কমন নিলে, কারণ এখানে a স্কোয়ার আছে এখানে a আছে, অর্থাৎ এ উভয় জায়গায় মিল আছে, এ উভয় জায়গায় মিল আছে, তাই আমি a কমন নিলাম। সেকেন্ড ব্র্যাকেট দিব, তাহলে 2a প্লাস 3b, কারণ উভয় পক্ষ থেকে যেহেতু a কমন নিয়েছি, তাহলে a এখানে একটা ছিল আর এখান থেকে একটা কমন নিয়েছি, থাকলো একটা, প্লাস এখান থেকে আমি কমন নিব হলো বি, এখানে দুইটা আছে এখানে একটা আছে, উভয় পক্ষে মিল আছে, তাই আমি বি কমন নিলাম। তাহলে উভয় পক্ষে যেহেতু বি আছে, তাহলে আমি এখানে বি কমন নিলাম। তাহলে থাকলো কে, 2a থাকলো, বি তো কমনই নিছি, প্লাস এখানে 3 থাকবে আর একটা বি থাকবে, 3 থাকবে একটা বি থাকবে। ক্লিয়ার? তাহলে এই পর্যন্ত বোঝা গেল। তাহলে সেকেন্ড ব্র্যাকেট আমি ক্লোজ করে দিব, প্লাস এখানে হলো, এখন দেখেন, এখন আমি এটাতে, তাহলে এখানে আমার 2a প্লাস 3b, 2a প্লাস 3b, তাহলে উভয় পক্ষে 2a প্লাস 3, মানে এটা হচ্ছে দুইটা পদ, এই যে দুইটা পদ প্লাস দ্বারা বিভক্ত, পদ তখনই হয় যখন প্লাস মাইনাস দ্বারা বিভক্ত হয়। তাহলে এখানে দুইটা পদ, যেহেতু দুইটা পদ, তাহলে দুইটা পদ থেকে দেখা পাচ্ছি যে এখানে 2a প্লাস 3b, এখানে 2a প্লাস 3b আছে, তাহলে উভয় পক্ষ থেকে আমি 2a প্লাস 3b কমন নিব। 3b কমন নিলে থাকবে হলো a প্লাস বি, এই যে a প্লাস বি। তাহলে এখন দেখা গেল যে এখানে 2a প্লাস 3b, a প্লাস বি আছে, আমাকে তো অঙ্ক ক্যালকুলেশন করতে হবে, তাই আমি এগুলার কি করব, এগুলার কি 3a দ্বারা কি x কে গুণ করে দিলে সমাধান হবে, না 4b দ্বারা x কে গুণ করে দিলে কি সমাধান হবে? আসলে না, ওইভাবে না করাই ভালো, ওইভাবে করলেও অঙ্কটা সমাধানে আসা যাবে না। তাহলে 3a প্লাস 4b ইন্টু এক্স আছে, আমাকে দেখতে হবে যে এটার মতো বানানো যায় কিনা, 2a প্লাস 3bর মতো বানানো যায় কিনা। তাহলে বানাইতে পারলে আমি কমন নিতে পারবো, নাইতো অঙ্কের তো রাস্তা খুঁজতে হবে, সূত্র ফেলায় দেখি হয় না, তাহলে উপায় তো খুঁজতে হবে, ওয়াই তো খুঁজতে হবে। তাহলে ওয়াই খুঁজে দেখা গেল যে একটা ওয়াই আছে, একটা রাস্তা আছে, 3a প্লাস 4b, 3a প্লাস 4b প্লাস 4b, তাহলে এইটাকে মিলাইতে গেলে আমার লাগতেছে হলো একটা, এখানে 3a প্লাস 4b, তাহলে এই দুইটা পদ 2a প্লাস 3b, তাহলে এখানে যদি একটা এ প্লাস বি আমি যুক্ত করি, তাহলে 3b, তাহলে 4b আর 2a, তাহলে 3a প্লাস, তাহলে 3a প্লাস 4b, তাহলে কয়টা দুইজনকে মিলে হয় কে কে, এ আর এ,
এই দুইজনকে মিলে হচ্ছে 3a প্লাস 4b, 3a প্লাস 4b। তাহলে আমি অবশ্যই এটাকে আমি ভাঙাবো এইভাবে, এই যে এইভাবে ভাঙাবো। তাহলে আমি কি পাবো দেখি, এই লাইনে সোজা করে নিব। আমি যেহেতু এখানে আমি এটা পাইলাম, তার জন্যই কিন্তু আমি এই উপায়টা খুঁজলাম, এক্স স্কোয়ার প্লাস 3a, তাহলে আমি নিব কি 2a প্লাস 3b। তারপরে এখানে এই যে 2a প্লাস 3b, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, প্লাস আর কি হলো a প্লাস বি, a প্লাস বি, এই যে এক্স, এই যে এক্স, এই যে এক্সটা দিয়ে দিলাম। এখন এই এক্সটা দিয়ে দিলাম। তো দেখা গেল যে এই এক্সটা এই দুইজনেই পাবে, এও পাবে এও পাবে, এই এক্সটাকে এরা দুইজনেই পাবে। তাহলে সেহেতু এক্স স্কোয়ার প্লাস, আমরা একটু একে দিয়ে দিব, যার যার যে এই এক্সটাকে দুইজনকে দিয়ে দিব। তাহলে এক্স ইন্টু 2a প্লাস 3b, আবার এটার সাথে তো হবেই, প্লাস এক্স ইন্টু এ প্লাস বি। তাহলে বোঝা গেল যে আমি অনেকটা মিলে আসছি। দেখেন এখন এইখান থেকে দেখেন, এখানে এক্স স্কোয়ার দুইটা আছে, এখানে একটা আছে, এই দুইটা মিলে কিন্তু একটা ধরা লাগবে, এই দুইটা মিলে কিন্তু একটা ধরা, মানে এইটা একটা পথ, এইটা একটা, এটা একটা, মানে এখানে দুইটা পথ আছে। দুইটা পথ না, মানে এটার সাথে এটা গুণ অবস্থায় আছে, মানে এরা একই, এরা একই, এরা একই। তো সেহেতু এক্স আর এক্স মিল আছে, তাহলে এখানে দুইটা আছে, এখানে একটা, তাহলে একটা কমন নিতে পারি, আর থাকবে কি এক্স প্লাস 2a প্লাস 3b। আর এখানে আমি এই সেকেন্ড ব্র্যাকেট উঠাই দিব, এক্স ইন্টু এ প্লাস বি যেভাবে আছে ওভাবেই রাখবো। তাহলে 2a প্লাস 3b, এ প্লাস বি, আমি এখান থেকে সেকেন্ড ব্র্যাকেটটা উঠাই দিলাম। তো দেখতে পাচ্ছি যে আমার এইটা এইটা এই দুইটা একসাথে আবদ্ধ, এই দুইটার সাথে এই দুইটা আবদ্ধ। তাহলে যেরূপে এর সাথে এই যে এইটা আর এটার সাথে কমন নিয়েছিলাম, সেই রূপে আমরা এটা থেকেও কমন নিব। তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 2a প্লাস 3b প্লাস, তাহলে এখান থেকে আমরা কমন নেওয়ার চেষ্টা করব। উভয় পক্ষে a প্লাস বি মিল আছে, তাহলে a প্লাস বি আমি কমন নিলাম, থাকলো বাকি কে এক্স প্লাস 2a প্লাস 3b, এইটা বাকি থাকলো। তাহলে এখন করা যায়, একটু এই ব্র্যাকেটটা ক্লোজ করি, ব্র্যাকেটটা ক্লোজ করা হয়নি। তাহলে এক্স প্লাস 2a প্লাস 3b, এক্স প্লাস 2a প্লাস 3b মিল আছে, তাহলে এই দুটো কমন নিব। তাহলে এক্স প্লাস 2a প্লাস 3b, কারণ এরা মিল আছে, দেখেন প্লাস দ্বারা আবদ্ধ, এইটা এই দুইটা মিলে একটা, এই দুইটা মিলে একটা, এরা প্লাস দ্বারা আবদ্ধ, তার মানে পদ, দুইটা পদ। তাহলে কি করা যাবে, 2a প্লাস 3b, মানে এটা এটা মিল আছে, কমন নিলাম। থাকলো বাকি কে এক্স ইন্টু এক্স প্লাস, এই যে প্লাসটা দেওয়া লাগবে, প্লাস এ প্লাস বি, এই যে আমাদের অঙ্ক। বাস।